হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো যে টপিকটা আমি এখন কভার করব সেটার নাম হলো ওপিজি গ্রাফ। আমরা আগের ক্লাসে দেখেছিলাম কিভাবে ওপিজি টেবিলটা বানানো হয়। সো যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে আমার প্রিভিয়াস রেকর্ডটা দেখে ওপিজি টেবিল কিভাবে ক্রিয়েট করা লাগে সেটা শিখে নেবেন। এখন যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো ওপিজি গ্রাফ। ওপিজি গ্রাফটা করার সময় আমাদের অবশ্যই ওপিজি টেবিলটা আমাদের দেখা লাগবে। সো আমি জানি যে এই রো ওয়াইজ এগুলি সব হলো এফ অর স্ট্যাক স্ট্যাক, আর কলাম ওয়াইজ এগুলি সব হলো জি বা লুক এহেড। সো আমরা প্রথমে কি করব, এই এফ এর এই পাশে যে টার্মিনাল গুলো আছে সেগুলো আমরা একটা নোড আকারে লিখে ফেলবো। সো ফার্স্টে আছে হলো এফ আইডি, তারপরে আছে হলো এফ প্লাস, তারপরে আছে হলো এফ স্টার, দেন আছে হলো এফ ডলার। এরপরে এই পাশে আমরা লিখবো জির মানগুলা। সো জিআইডি, জিআইডি, দেন আছে হলো জি প্লাস, জি স্টার, জি স্টার, দেন হলো জি ডলার। এখন এগুলোর ভিতরে কানেকশন কিভাবে তৈরি করব? কানেকশন তৈরি করব হলো আমরা সব সময় বড় থেকে ছোটর দিকে যাব। সো বড়র দিকে ছোট কিভাবে যাব? এফআইডি প্রথমে আমরা একটা নোট ধরবো, সেই নোট থেকে সবগুলো কানেকশন আগে দেখে নিব যে কার কার সাথে কানেকশন তৈরি করা সম্ভব। সো আমরা প্রথমে ধরলাম এফআইডি। এফআইডি থেকে আমাদের এফআইডি বড়, এফআইডি থেকে আমাদের ছোট কোথায় কোথায় যাওয়া যায়? এফআইডি, এটা হলো এফআইডি। এফআইডি থেকে ছোট যাওয়া যায় হলো জি প্লাসে। সো এফআইডি থেকে আমি গেলাম জি প্লাসে। এরপর যাওয়া যায় এফআইডি থেকে ছোট কোনটা? জি স্টার। দেন আমি গেলাম জি স্টারে। এরপর এফআইডি থেকে আমি গেলাম জি ডলারে, কারণ জি ডলার এফআইডি থেকে ছোট, জি ডলারে। ফাইন। এখন আমরা এফআইডি শেষ। এখন আমরা দেখব এফ প্লাস থেকে ছোট কোথায় কোথায় যাওয়া যায়। এফ প্লাস থেকে জিআইডি, এটার মধ্যে কোনটা ছোট? এফ প্লাস ছোট, তাহলে আমরা জানি কি বড় থেকে ছোটর দিকে যাব। তাহলে আমাদের এই জায়গায় বড় হলো জিআইডি, আমরা জিআইডি থেকে এফ প্লাসের দিকে আসবো। জিআইডি থেকে আমরা জিআইডি থেকে আমরা এফ প্লাসের দিকে আসলাম। এরপরে এফ প্লাসের থেকে জি প্লাস ছোট, তার মানে আমরা এফ প্লাস থেকে জি প্লাসের দিকে যাব। এফ প্লাস থেকে আমরা জি প্লাসের দিকে গেলাম। এরপরে এফ প্লাস জি স্টারের থেকে ছোট, অর্থাৎ আমরা জি স্টার থেকে এফ প্লাসের দিকে আসবো। এখন হলো এফ প্লাসের থেকে, হ্যাঁ, জি স্টার থেকে এফ প্লাসের দিকে আসলাম। এখন হলো এফ প্লাসের থেকে জি ডলার ছোট, তাহলে আমরা এফ প্লাস থেকে আমরা কোথায় যাব? জি ডলারে। ওকে ফাইন, আমাদের এফ প্লাস শেষ। এখন আমরা দেখব এফ স্টার জিআইডি থেকে ছোট। So আমরা জিআইডি থেকে আমরা এফ স্টারে আসব। ফাইন। এফ স্টারের থেকে জি প্লাস ছোট, তাহলে এফ প্লাস থেকে আমরা জি প্লাসের দিকে যাব। জি প্লাসের দিকে যাব। এফ স্টার থেকে আমাদের জি স্টার বড়, অর্থাৎ জি স্টার থেকে আমরা এফ স্টারের দিকে আসলাম। আর এফ স্টারের থেকে জি ডলার ছোট, সো আমরা বড় থেকে ছোটর দিকে যাব। আমরা বড় থেকে ছোটর দিকে গেলাম। এখন আসে হলো এফ ডলার। এফ ডলার থেকে আমাদের এফ ডলার সবসময় ছোট, সো আমাদের এফ আইডি থেকে, আচ্ছা, এখন এই জায়গায় যে জিনিসটা আমরা দেখব ডলারের ক্ষেত্রে, ডলারটা আমাদের কি সবসময় কি ছোট? এফ ডলার আমার সব সময় জিআইডি থেকে ছোট।
মানে জির এই পাশে যত টার্মিনাল আছে সেগুলির সাথে এফ ডলার আমার সবসময় ছোট। সো আমাদের প্রত্যেকটা আমরা এফ ডলারে আসব। জিআইডি থেকে এফ ডলার, দেন আমরা জি প্লাস থেকে, দেন জি স্টার থেকে, আর জি ডলার এবং এফ ডলারের মধ্যে কোনো রিলেশন নাই, তো ওইদিকে আমরা যাব না। ওকে ফাইন। এখন হলো এটা আমাদের ওপিজি গ্রাফ হয়ে গেল। ওপিজি গ্রাফটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই ওপিজি গ্রাফ থেকে আমরা কি বের করব? এলসিএস। এলসিএসটা বের কিভাবে করব? এলসিএস বের করতে গেলে আমাদের ওপিজি গ্রাফটা লাগবে। এই ওপিজি গ্রাফ থেকে আমরা দেখব সবচাইতে লংগেস্ট পাথ কোনগুলা। আমরা সবসময় স্ট্যাকের টপ থেকে শুরু করব, স্ট্যাকের টপ মানে এফ থেকে শুরু করব। এফ থেকে শুরু করে প্রত্যেকটা সর্বোচ্চ কয়টা নোট আমরা কভার করতে পারি, সর্বোচ্চ সংখ্যক নোট কয়টা পাথে, সর্বোচ্চ কয়টা নোট আমরা কভার করতে পারি সেইটা আমরা এই জায়গা থেকে আইডেন্টিফাই করব। সো আমরা এফ আইডি থেকে যদি জি প্লাসে যাই একটা, জি প্লাস থেকে যদি আমরা এফ ডলারে যাই তাহলে আমি পাইলাম দুইটা পথ। সো আমাদের দুইটা, এখন পর্যন্ত দুইটা পেলাম। আমরা দেখি আর কোথাও যাওয়া যায় কিনা। এফ আইডি থেকে যদি আমরা জি স্টারে যাই একটা, জি স্টার থেকে এফ প্লাসে গেলে দুইটা, এফ প্লাস থেকে জি প্লাসে গেলে তিনটা, জি প্লাস থেকে এফ ডলারে গেলে আমরা পাই চারটা। সো আমাদের সর্বোচ্চ সংখ্যক নোট আমরা কভার করতে পারি চারটা। সো আমাদের এটা হলো এলসিএস পাথ। সো আমরা এটা লিখে ফেলি, এফ আইডি, এফ আইডি, দেন হলো জি প্লাস, না জি স্টার, জি স্টার, তারপর হলো এফ স্টার, এফ স্টার, তারপর হলো জি প্লাস, জি প্লাস, অ্যান্ড দেন হলো এফ ডলার, এফ ডলার। সো আমরা এফ আইডি থেকে ফার্স্টে আমরা কোথায় যাচ্ছি? জি প্লাসে, জি স্টারে। সো আমরা জি স্টার, জি স্টার থেকে আমরা যাচ্ছি এফ প্লাসে। সো আমরা এফ প্লাস, না, এফ আইডি থেকে আমরা যাচ্ছি জি স্টারে, জি স্টার থেকে আমরা যাচ্ছি এফ স্টারে, এফ স্টার থেকে আমরা কোথায় যাচ্ছি? এফ স্টার থেকে আমরা যাচ্ছি জি প্লাসে, জি প্লাস থেকে আমরা যাচ্ছি এফ ডলারে। ওকে, এরপরে হলো আমাদের এফ স্টার, এফ স্টার, দেন হলো এফ স্টার থেকে আমরা যাচ্ছি জি প্লাসে, জি প্লাসে, দেন হলো জি প্লাস থেকে এফ ডলারে। ওকে ফাইন। এখন হলো আমাদের কোনগুলো আনকভার অবস্থায় এখন পর্যন্ত রয়েছে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমাদের কভার হয়েছে এফ আইডি, জি স্টার, এফ স্টার, জি প্লাস, আর হলো এফ ডলার, এফ ডলার। তাহলে আমাদের আনকভার্ড কি আছে? জিআইডি, জিআইডি, এফ প্লাস, আর হলো জি ডলার। এখন আনকভার থেকে, জিআইডি থেকে আমাদের কভারিং যে নোটগুলো যেগুলো অলরেডি কভার হয়ে গেছে সেই কভার নোটগুলো ইউজ করে কিভাবে আমাদের ফাইনাল ডেস্টিনেশন এফ ডলারে যাওয়া যায় সেটা আমরা দেখব। তাহলে আমাদের আনকভার হলো জিআইডি, জিআইডি থেকে আমরা কোন পথ ইউজ করে আমরা এফ ডলারে যেতে পারি। তাহলে জিআইডি থেকে আমরা যদি জিআইডি থেকে এফ স্টারে যাই, এফ স্টার, দেন জি প্লাস, জি প্লাস, দেন এফ ডলার। সো আমরা লিখব জিআইডি, জিআইডি থেকে এফ স্টার, দেন এফ স্টার থেকে জি প্লাস, দেন জি প্লাস থেকে এফ ডলার। তাহলে আমাদের এটা কভার হয়ে গেল। এখন হলো আমরা দেখব আরেকটা আনকভার নোট এফ প্লাস। এফ প্লাস থেকে আমরা কভার্ড নোটগুলো ইউজ করে কিভাবে এফ ডলারে যেতে পারি। তাহলে আমরা যদি
এফ স্টার এফ প্লাস থেকে জি প্লাস, দেন জি প্লাস থেকে আমরা যদি এফ ডলারে যাই তাহলে আমাদের কভার হয়ে যাচ্ছে। সো আমাদের এফ প্লাস থেকে জি প্লাস দেন এইটা। আর জি ডলার, জি ডলারে আমরা যদি খেয়াল করি আমাদের কোনো আউটপুট নাই, সব ইনপুট। সো জি ডলার থেকে কোথাও যাওয়া যাচ্ছে না, সো এটা ওইভাবে থাকবে। সো এটা হলো আমাদের এলসিএস গ্রাফ। এখন এই এলসিএস গ্রাফ থেকে আমাদের এলসিএস টেবিল বানাতে হবে। এলসিএস টেবিল, এলসিএস এলসিএস টেবিলটা কিভাবে বানাবো সেটা আমরা দেখি। আমরা এই জায়গায় নিব এফ, এই জায়গায় নিব জি, আর এখানে আমাদের টার্মিনালগুলি থাকবে কলাম অনুযায়ী, আইডি স্টার প্লাস এবং ডলারের জন্য একটা ফিক্সড ডলার। সো আমাদের প্রথমে দিলাম আইডি স্টার প্লাস। এখন এফ আইডি, থেকে এফ ডলারে যেতে আমাদের টোটাল কয়টা নোট লাগে সেটা আমাদের কাউন্ট করা লাগবে। তাহলে এফ আইডি থেকে এফ ডলারে যেতে আমাদের কয়টা নোট লাগে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সো আমরা এখানে লিখবো ফাইভ। এখন এফ স্টার থেকে এফ ডলারে যেতে কয়টা নোট লাগে, এফ স্টার থেকে একটা, দুইটা, তিনটা। সো এখানে হবে থ্রি, এখানে হবে থ্রি। দেন হলো এফ প্লাস, একটা, দুইটা, তিনটা। সো এখানে হবে থ্রি। এফ ডলার আছেই একটা নোট, সো এটা ওয়ান। এখন আমরা জিআইডি থেকে এফ ডলার পর্যন্ত যেতে কয়টা নোট লাগে, একটা, দুইটা, তিনটা, চারটা। সো আমরা লিখবো চারটা। এখন হলো এফ জি স্টার, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা নোট লাগে, সো চার। এখন হলো জি প্লাস কোথায়, জি প্লাস থেকে একটা, দুইটা, আর হলো জি ডলার আছে একটা নোট, নোট এখানে হবে হলো একটা। সো এটা হলো এলসিএস টেবিল। সো আই হোপ যে আপনারা ওপিজি টেবিল থেকে ওপিজি গ্রাফ কিভাবে আঁকা লাগে, ওপিজি গ্রাফ থেকে কিভাবে এলসিএস আঁকা লাগে, এবং এলসিএস থেকে কিভাবে এলসিএস টেবিল আঁকা লাগে সেটা আপনারা বুঝতে পারছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।